গতকালকের ম্যাচেও আমরা জয়ী। গতকালকে যে ম্যাচটি হয়েছে ভারত-পাকিস্তান, এই ম্যাচটিতে মানে ভারতীয় যে ব্যাটিং পারফরম্যান্স কতটা ভয়াবহ বর্তমানে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম গতকালকে। ১০ ওভারে বিনা উইকেটে আমাদের শুভমান গিল আর অভিষেক শর্মা এরা দুজনেই ১১৫ রান করেছে। তার মধ্যে 47 রানে আউট হয়ে গেছেন শুভমান গিল আর 78 রান করেছেন অভিষেক শর্মা। এই দুজনেই মানে পাওয়ার প্লে প্রথম যে ১০ ওভার আছে, এই ১০ ওভারে খেলা পুরো ঘুরিয়ে দিয়েছে। পুরো ভারতের ফেভারে নিয়ে আসছে। তো আজকে আমার কথা ভারতের খেলা নিয়ে নয়, কালকে যে খেলার মাঠে আপনারা দেখেছেন, যারা ম্যাচটি দেখেছেন তারা কিন্তু সবাই বলতে পারবেন যে পাকিস্তানি প্লেয়ারদের অঙ্গভঙ্গিটা কেমন ছিল। মানে ওরা যে মানে কি পরিমাণের গাধা, সেটা আবার তারা প্রমাণ দিল কালকেই, গতকালকের এই ম্যাচটিতেই। আপনার গতকালকে যে ম্যাচটি গেছে তার মধ্যে যে সাহিবজাদা ফারহান ও যে 50 করার পরে কেমন অঙ্গভঙ্গি করেছিল সেটা কিন্তু সবাই দেখেছেন আমরা। ব্যাটটি নিয়ে গানের মতো দেখাচ্ছে যে এটা ওর বন্দুক। যাই হোক, তারপরে সবচেয়ে বেশি যে মাঠের মধ্যে মানে তৈরি করেছে, মানে জোকারিপানা যে করেছে, মানে যে জোকারের মতো কার্যক্রম করেছে, সেটা হচ্ছে হারিস রৌফ, পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রৌফ। ও কিভাবে দেখাচ্ছে, মানে এয়ারপ্লেন দেখাচ্ছে, প্লেন ভেঙে নিচে পড়ে গেছে। আমি ওদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাচ্ছি যে অপারেশন সিঁদুরের কথা কিন্তু সবাই জানেন আপনারা, যে সেইখানে কার কি ক্ষতি হয়েছে। মানে পাকিস্তানের যে এয়ার বেসগুলি ছিল সেগুলোতে সব দুমড়ে মুচড়ে দিয়েছে আমাদের ভারতীয় যে সশস্ত্র বাহিনী রয়েছে, ইন্ডিয়ান আর্মি যে রয়েছে, মানে ভারতীয় বিমান বাহিনী যা রয়েছে, ভারতের যে এয়ারক্রাফট ছিল, সবগুলো কিন্তু মানে সফলভাবে, যে অপারেশনটা হয়েছিল সফলভাবে হয়েছে সব কিছু। ওদের যত এয়ারবেস ছিল সব কিছু ঘুরিয়ে দিয়েছে। এমনকি ওদের যে স্টেডিয়াম রাওয়ালপিন্ডি, সেইখানেও ওইটা হামলা হয়ে গেছিলো। স্টেডিয়ামের মধ্যে হামলা করার কোনো ছিল না, কারণ পাকিস্তানের পুরোটাই হচ্ছে মানে একটা জঙ্গি বানানোর কারখানা। তো সেইখানে যদি অন্য কোনো দেশের প্লেয়ার খেলতে যায়, সেটা নিয়ে তো আমাদের ওইটা মানে হয় না। কিন্তু আমরা সজ্ঞানে কখনো কোনো দেশের প্লেয়ারের উপর আমরা কোনো মানে অন্য দেশের প্লেয়ারের উপর কখনো আমরা হামলা চালাইনি। কিন্তু এই কাজটা কিন্তু পাকিস্তান বারবার করেছে। আপনারা জানেন শ্রীলঙ্কার উপরে শ্রীলঙ্কার যে ছিল, শ্রীলঙ্কার ক্রিকেট টিম, সেটার উপরেও কিন্তু একবার হামলা হয়েছিল পাকিস্তান থেকে। তো যে অপারেশন সিঁদুর আছে সেখানের মধ্যে মানে পাকিস্তান তো কিছুই করতে পারেনি ভারতে। মোটামুটি ২-১ টা এয়ারক্রাফট এসেছিল যে সবকিছুকেই মানে দুমড়ে মুচড়ে দিয়েছে। যে চায়না এয়ারক্রাফট নিয়ে ওরা যে এত বাহাদুরি করছিল সবকিছুই মানে উড়িয়ে দিয়েছে। চায়নার একটি চার্জারের উপরে আমাদের ভরসা থাকে না। আর চায়নার এয়ারক্রাফট নিয়ে ওরা এত বড় কথা এত লাফালাফি করছে। তো কালকে যে হারিস রুফের অঙ্গভঙ্গি ছিল, আমি মনে করি হারিস রুফ হচ্ছে একজন খাঁটি ইন্ডিয়ান ভক্ত। কারণ ও যে অঙ্গভঙ্গি করে দেখেছে এগুলি সব ভারতের পক্ষে। কারণ ভারতই কিন্তু পাকিস্তানে গিয়ে ভারতীয় যে এয়ারক্রাফট ছিল সেগুলি গিয়ে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেইটাই তো ও দেখাচ্ছিল কালকে। মানে ও হারিস স্ট্রোক একজন মানে নিঃশব্দে ভারতীয় সাপোর্টার আমি মনে করি। ও যে অঙ্গভঙ্গি করছিল এটা ভারতীয়দের পক্ষেই করছিল আমার যেটা মনে হয়। কারণ ওরা তো আমাদের কোনো এয়ারক্রাফট ধ্বংসই করতে পারে, কোনো ধ্বংস করতে পারছে কি? ২-১ টা যেটা হয়েছে সেটা নিজেদেরই ফল্টে। তো আর যে পাকিস্তানের যত এয়ারক্রাফট আসছিল সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর পাকিস্তানের যে এয়ারবেস ছিল, এয়ারবেসটা তো পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে সবকিছু। মানে সবকিছু মিলিয়ে কিন্তু ওই এই অপারেশন সিঁদুরে ভারতের জয় হয়েছে। এটা নিয়ে আমরা ভারতীয়রা রেলিও করেছি। অপারেশন সিঁদুর যে আমাদের সাকসেসফুল হয়েছে এটা নিয়ে রেলিও করেছি। ওইখানে যে জঙ্গি বানানোর আস্তানা ছিল, ওই আস্তানাকেও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ভারতীয় সেনাবাহিনী সেটা করেছে। ভারতের যে এয়ার ফোর্স আছে তারা সেটা করতে সফল হয়েছে। তো কালকের ম্যাচে মোটামুটি মানে অপারেশন সিঁদুর একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল হারিস রৌফ আর হচ্ছে সাহিবজাদা ফারহান। মানে অনেক অঙ্গভঙ্গি করে। কিন্তু সবাই তো জানে যে জয়টা তো আমাদেরই। ক্রিকেট মাঠেও আমাদের জয়, ব্যাটল গ্রাউন্ডেও আমাদের জয়। ধন্যবাদ সবাইকে।